ঠিক আছেন তো? হ্যাঁ, আপনারা কি করছেন বটে? আপনাদের মনে কোনো দয়া মায়া চলাই? হ্যাঁ, একজন মানুষকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন। ইচ্ছা করে ধাক্কা দিয়ে দেখছেন না খেলাখেলি হচ্ছে। সে তো আপনাদের জন্যই বটে। লাইনে তো কাউকেই আপনারা এগোতে দিচ্ছেন লাই, শুধুমাত্র টাকাটা চাইছেন কেনে? বিনু চুপ করো তো। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আরে মোহিনী মাঝে সব কুশল তো? থাক থাক, অদ্ভুত কাণ্ড মোহিনীমা, এই মন্দির কি নিয়মে চলে আপনার বাড়ির লোকজন তো দেখছি কিছুই জানে না। সবই শিব শম্ভুর কৃপা আর আপনার ইচ্ছায় মোহিনীমা। তুই করে বারণ করলাম, আর অশান্তি করো না, সব ব্যাপারে ওস্তাদি তোমার। চলো এখান থেকে। এক মিনিট মা দাঁড়াও, বিনু কিন্তু ভুল কিছু বলেনি। এভাবে একটা মানুষকে ঠেলে ফেলে দেবেই বা কেন? কারণ মানুষ শক্তের ভক্ত, নরমের জম। মানুষকে শক্ত হাতে দমন না করতে পারলে তারা মাথায় চড়ে বসে। এদের দেখে খুব মায়া হচ্ছে না ভাই? বিশ্বাস করুন, আমারও হয়, কিন্তু তা বলে তো নরম হলে চলে না। এই মন্দিরের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার উপরে, আমাকে তো আমার কাজ করতেই হবে। কি বলেন মোহিনী মা? এই দেখো, আপনি চুপ করে থাকলে চলবে? আপনি বছরে একবার আসবেন আর আপনার পরিবারের লোকজন আমাদের কাজে বাধা দেবে, তা তো ঠিক নয় মা। একে তো এবছরে আপনার পালা পড়ার কারণে মন্দিরের সমস্ত প্রণামী আপনার ঘরে ঢুকবে, আর আমার ছেলে পুলেরা যদি একটু একটু বুঝতেই পারছেন। আমরা হলাম মহাদেবের একনিষ্ঠ সেবক, শ্রী নন্দীর অবতার। আমাদের মাথা গরম হয়ে গেলে এই মন্দিরে দক্ষ যজ্ঞ লেগে যাবে। আপনার ছেলেকে একটু বোঝান। এক মিনিট, এসব কথা মানে কি? আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? জয় শিব শম্ভু, হর হর মহাদেব, সবই তোমার ইচ্ছা প্রভু। কৃষ বেটা, কেন কথা বাড়াচ্ছ? চলো। না মা, এই মন্দিরে যাওয়ার ইচ্ছাটাই আমার চলে গেছে, তোমরা যাও। সরি বাবু, আমার কথাটা শোনেন কেন? সরি বাবু। বিনু, দিলে তো ছেলেটার মাথাটা গরম করে। তুমি যদি এসবের মধ্যে না জড়াতে, তাহলে কৃষ এই ঝামেলায় জড়াতো না। এবার যদি কৃষ মন্দিরে না যায়, তাহলে জোড়ায় পুজোটা হবে কি করে শুনি? সচ মে भी তুমি না একটা অবাধ্য মেয়ে আছো। কি দরকার ছিল কৃষকে উস্কানোর? মহিমা, আপনি আমাকে ক্ষমাটা করে দিন কেন? আপনারা এক কাজটা করেন, আপনারা দুজনে মিলে ভেতরটাতে যান। আমি সৌরভ বাবুকে যে করে হোক রাজি করিয়ে ভেতরে নিয়ে আসছি কেন। আমি আসছি।